এইচএস ফার্স্ট ইয়ার বেঙ্গলি এমআইএল বইয়ে ভাড়াটে চাই একটি নাটক দেওয়া আছে এবং এই নাটকটি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই নাটক থেকে সবচেয়ে বেশি মার্কসের কোয়েশন এক্সামে আসে। সো এই ভিডিওতে আমি এই নাটকের পুরো শর্ট এবং লং কোয়েশনগুলো আনসার সহ তোমাদেরকে বলে দেব এবং এই কোয়েশনগুলো আপকামিং এইচএস ফার্স্ট ইয়ারের এক্সামগুলোর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। সো ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে তোমরা দেখতে থাকবে এবং এই কোয়েশনগুলো ভিডিওটি থেকে তোমরা তোমাদের নোটবুকে লিখে শিখে নেবে। এইরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। সো তাড়াতাড়ি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখে দাও। প্রথম কোয়েশনে লিখে আছে ভাড়াটে চাই নাটকটির রচয়িতাকে। সো এই কোয়েশনটির আনসার হলো যে ভাড়াটে চাই নাটকটির রচয়িতা হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। নেক্সট খ নম্বর কোয়েশনে লিখে আছে ভাড়াটে চাই নাটকটি কবে প্রকাশিত হয়। সো এই কোয়েশনটির আনসার হলো যে ভাড়াটে চাই নাটকটি প্রকাশিত হয় 1957 সালে। নেক্সট গ নম্বর কোয়েশনে লিখে আছে ভাড়াটে চাই নাটকে বাড়িওয়ালার নাম কি। সো তোমরা সবাই জানো যে ভাড়াটে চাই নাটকে বাড়িওয়ালার নাম হলো ভূপেন তোলাপাত্র। নেক্সট গ নম্বর কোয়েশনে লিখে আছে ভাড়াটে চাই নাটকে ভূপেন তোলাপাত্র কে ছিলেন। সো ভাড়াটে চাই নাটকে ভূপেন তোলাপাত্র ছিলেন ভাড়াঘরের মালিক। নেক্সট প্রশ্নে লিখে আছে ভাড়াটে কুটির অন্যতম চরিত্র ভূপেনবাবুর উপাধি কি। সো তোমরা সবাই জানো যে ভূপেনবাবুর উপাধি হলো তোলাপাত্র। নেক্সট প্রশ্নে লিখে আছে ভাড়াটে চাই নাটকে শিলা চক্রবর্তী কিসের নাচ জানে। সো ভাড়াটে চাই নাটকে শিলা চক্রবর্তী জাপানিজ নাচ জানে। নেক্সট 6 নম্বর কোয়েশ্চেন লিখে আছে ভাড়াটে চাই নাটকে গাবলুকে বা ভূপেনবাবুর বাইপুর নাম কি। এই কোয়েশনটির আনসার হবে যে ভাড়াটে চাই নাটকে গাবলু হলো ভূপেনবাবুর দূর সম্পর্কের বাইপুর নাম। নেক্সট প্রশ্নে লিখে আছে মিস্টার গুপ্তের চাকরের নাম কি। সো এই কোয়েশনটির আনসারই লিখে আছে মিস্টার গুপ্তের চাকরের নাম কানাই। নেক্সট প্রশ্নে লিখে আছে ভাড়াটে চাই নাটকে যাত্রাদলের লোকেরা কোন পালার অংশ অভিনয় করে দেখিয়েছিলেন। এই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশনটির আনসারই লিখে আছে ভাড়াটে চাই নাটকে যাত্রাদলের লোকেরা রাবণবিলাপ পালা রাবণ এবং শূর্পণখার অংশটি অভিনয় করে দেখিয়েছিলেন। নেক্সট প্রশ্নে লিখে আছে কৃষ্ণদাস দাস কিসের ব্যবসা করতেন। এই কোয়েশনটির আনসারই লিখে আছে কৃষ্ণদাস দাস তেজারতি অর্থাৎ মহাজনের সুদের ব্যবসা করতেন। নেক্সট 2 নম্বর কোয়েশনে লিখে আছে ভাড়াটে চাই নাটকে রামরামবাবুর পদবী কী। সো ভাড়াটে চাই নাটকে রামরামবাবুর পদবী হলো রাহা। নেক্সট 2 নম্বর কোয়েশনে লিখে আছে বিজ্ঞাপনটা ঠিকমতোই বেরিয়েছে তো গাবলু, এখানে কিসের বিজ্ঞাপনের কথা বলা হয়েছে। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট আছে এবং এই কোয়েশনের আনসারে লিখে আছে এখানে বাড়ি ভাড়া দেওয়ার বিজ্ঞাপনের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্নে লিখে আছে ভূপেনবাবু যে গড়টি ভাড়া দিতে চান সেটি কী সাইজের। এই কোয়েশনটির আনসারে লিখে আছে ভূপেনবাবু যে গড়টি ভাড়া দিতে চান সেটি মাঝারি সাইজের। তারপরের প্রশ্নে লিখে আছে ভাড়াটে চাই নাটকে যাত্রাদলটির নাম কী ছিল। এই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ভাড়াটে চাই নাটকে যাত্রাদলটির নাম ছিল মহিষমর্দিনী অপেরা পার্টি। তারপরের প্রশ্নে লিখে আছে ভাড়াটে চাই নাটকে পাগল নিজেকে কী বলে অভিহিত করেছিল। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট আছে। এই কোয়েশনটির আনসারে লিখে আছে ভাড়াটে চাই নাটকে পাগল নিজেকে শাহজাহান বলে অভিহিত করেছিল। নেক্সট 3 নম্বর কোয়েশন লিখে আছে ভাড়াটে চাই নাটকে ভূপেনবাবুর বাড়ি ভাড়া কত ছিল। সো ভাড়াটে চাই নাটকে ভূপেনবাবুর বাড়ি ভাড়া ছিল মাত্র 40 টাকা। নেক্সট 4 নম্বর কোয়েশনে লিখে আছে ভাড়াটে চাই নাটকে স্বামীজির নাম কী ছিল। সো তোমরা সবাই জানো যে ভাড়াটে চাই নাটকে স্বামীজির নাম ছিল কালিকানন্দ। নেক্সট 2 নম্বর কোয়েশনে লিখে আছে ভূপেনবাবু খবরের কাগজে কী পড়তেন। সো ভূপেনবাবু খবরের কাগজে কেবলমাত্র শেহারের দর অংশটি পড়তেন। তারপরের প্রশ্নে লিখে আছে এলা দত্ত কী ডান্সে পারদর্শী বা এলা দত্ত কিসের ডান্স জানে। এই কোয়েশনটির আনসারে লিখে আছে যে এলা দত্ত সমস্ত ফোক ডান্সে পারদর্শী। নেক্সট প্রশ্নে লিখে আছে বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দিয়ে তো বাড়ি ফেসাদে পড়া গেল, কে বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দিয়েছিল। সেই কোয়েশনটির আনসারে লিখে আছে ভূপেনবাবু বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দিয়েছিলেন। নেক্সট 4 নম্বর কোয়েশনে লিখে আছে ভাড়াটে চাই নাটকে পাগল লোকটি ভূপেনবাবু ও গাবলুকে কী নামে অভিহিত করেছিল। এই কোয়েশনটির আনসারে লিখে আছে ভাড়াটে চাই নাটকে পাগল লোকটি ভূপেনবাবুকে মোহব্বত খাঁ এবং গাবলুকে দেলোয়ার খাঁ নামে অভিহিত করেছিল। নেক্সট 4 নম্বর কোয়েশনে লিখে আছে ভাড়াটে চাই নাটকে পাগল কোন জিনিসটিকে রাজভোগ বলে অভিহিত করেছিল। এই কোয়েশনটির আনসারে লিখে আছে যে ভাড়াটে চাই নাটকে পাগল গাবলু রানা জিলিপিকে রাজভোগ বলে অভিহিত করেছিল। নেক্সট 2 নম্বর কোয়েশনে লিখে আছে ভূপেনবাবুর বাড়িটিকে পাগল কী বলে অভিহিত করেছিল। সো ভূপেনবাবুর বাড়িটিকে পাগল তাজমহল বলে অভিহিত করেছিল। নেক্সট 2 নম্বর কোয়েশনে লিখে আছে মিস্টার গুপ্ত কী কাজের জন্য বাড়ি ভাড়া নিতে চেয়েছিলেন। তো মিস্টার গুপ্ত 8টি কুকুর রাখার জন্য বাড়ি ভাড়া নিতে চেয়েছিলেন। নেক্সট প্রশ্নে লিখে আছে এলা দত্তের মতো বাঙালির নিজস্ব নাচ কোনটি। সো এলা দত্তের মতে বাঙালির নিজস্ব নাচ হলো রায়বেশে।
তারপরের প্রশ্নে লিখে আছে বারাটে চাই নাটকে দাবা খেলোয়াড়রা কেন ভূপেনবাবুর বাড়িতে এসেছিল। সো বারাটে চাই নাটকে দাবা খেলোয়াড়রা শান্তিতে একটু দাবা খেলার জন্য ভূপেনবাবুর বাড়িতে এসেছিল। নেক্সট নম্বর কোয়েশনে লিখে আছে ভূপেনবাবু শেষ পর্যন্ত কী কাজ করার জন্য গড়টি দান করেছিলেন। সেই কোয়েশনটির আনসারই লিখে আছে যে ভূপেন পাঠাগার নামে লাইব্রেরি করার জন্য বাড়াগড়টি দান করেছিলেন। নেক্সট 2 নম্বর কোয়েশনে লিখে আছে যে ভূপেনবাবুর বাড়ির ইস্তেহারে কী লেখা ছিল, বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে এভাবেও আসতে পারে যে বারাটে চাইয়ের বিজ্ঞাপনে গাবলু কী লিখেছিল। এই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশনটি এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সামে একবার এসেছিল। সো এই কোয়েশনটির আনসারই লিখে আছে বারাটে চাইয়ের বিজ্ঞাপনে গাবলু লিখেছিল বারাটে চাই একখানা অতি মনোরম ঘর, পূর্ব দক্ষিণ দিকে প্রচুর আলো বাতাস আসে, ভাড়া অতি সুলভ, 70 খোঁজ করুন, 32-এর 7 পাচুরাম গুলদার লেন। নেক্সট প্রশ্নে লিখে আছে বারাটে চাই নাটকে কে দাড়িওয়ালা সেজেছিল এবং কেন। এই কোয়েশনটিও ইম্পর্টেন্ট আছে। সো এই কোয়েশনটির আনসারই লিখে আছে যে বারাটে চাই নাটকে গাবলুর বন্ধু নন্তু দাড়িওয়ালা সেজেছিল। নেক্সট প্যারাগ্রাফে লিখে আছে শোকসভায় অংশগ্রহণকারী নিতাই গড়গড়ি সহ অন্যদের তাড়াবার জন্য প্লেগের রোগীর অভিনয় করার জন্য সে দাড়িওয়ালা সেজেছিল। নেক্সট নম্বর কোয়েশনে লিখে আছে গাবলুর দুজন বন্ধুর নাম লেখো। সো গাবলুর দুজন বন্ধুর নাম হলো সন্তু এবং নন্তু। নেক্সট নম্বর কোয়েশনে লিখে আছে বড় মাছ ধরতে হলে ভালো করে টুপ ফেলতে হবে না, কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলে। এই কোয়েশনটির একটি অথবা লেখা আছে যে তুমি বুঝছো না কাকা, বড় মাছ ধরতে হলে ভালো করে টুপ ফেলতে হবে, এখানে বক্তা এবং কাকাকে। এই কোয়েশনটির আরেকটি অথবা দেওয়া আছে যে বলছিলুম কেন নিচের তোলা ভাড়া দিয়ে আবার বাইরের লোক ডেকে আনস, কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলে। সেই কোয়েশনটির আনসারই লিখে আছে যে গাবলু তার কাকা ভূপেন তোলাপাত্রকে উদ্দেশ্য করে কথাটি বলে। এবং তোমরা মনে রাখবে যেখানে বক্তা হলো গাবলু এবং কাকা হলো ভূপেন তোলাপাত্র। নেক্সট প্রশ্নে লিখে আছে কোন যাত্রাপার্টি কেন ভূপেনবাবুর গড় ভাড়া নিতে চায়। সেই কোয়েশনটির আনসারই লিখে আছে মহিষমর্দিনী অপেরা পার্টি নাটকের রিহার্সাল করার জন্য ভূপেনবাবুর গড় ভাড়া নিতে চায়। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট আছে। নেক্সট 6 নম্বর কোয়েশন লিখে আছে ভাড়াটে চাই নাটকে যাত্রাদলের সদস্যের নাম উল্লেখ করো, বা গড় ভাড়া চাইতে আসা 4 জন ব্যক্তির নাম উল্লেখ করো। সো 4 জন ব্যক্তির নাম হলো পরেশ, নরেশ, সিধু এবং কালীপদ। 6 নম্বর কোয়েশনে লিখে আছে যে ভূপেনবাবুর ভাড়াটে গড়টির বিবরণ দাও। এই কোয়েশনটির আনসারই লিখে আছে যে ভূপেনবাবুর ভাড়াটে গড়টার এক পাশে কলঘর, অন্য পাশে ছোটো বারান্দা এবং রান্না করার ব্যবস্থাও আছে। নেক্সট 1 নম্বর কোয়েশনে লিখে আছে ভূপেনবাবুর গড়ে কার শোকসভার আয়োজন করা হয়েছিল, সেই সভায় কে কবিতা পাঠ করেছিলেন। এই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশনটি এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সামে একবার এসেছিল। সো এই কোয়েশনটির আনসারই লিখে আছে যে ভূপেনবাবুর গড়ে ভুসিমাল ব্যবসায়ী স্বর্গীয় শ্রীধাম চৌধুরীর শোকসভার আয়োজন করা হয়েছিল, সেই সভায় কবি কৃপাসিন্ধু কবিতা পাঠ করেছিলেন। নেক্সট প্রশ্নে লিখে আছে মিস্টার গুপ্তের কুকুরগুলির পরিচয় দাও। সো এই কোয়েশনটির আনসারই লিখে আছে মিস্টার গুপ্তের মোট 8টি কুকুরের মধ্যে 2টি গ্রেট ডেন, 2টি এলসেশিয়ান, 2টি টেরিয়ার এবং বাকি 2টি পিকনিজ। নেক্সট প্রশ্নে লিখে আছে মহিষমর্দিনী অপেরা পার্টি ভাড়া পাওয়ার যোগ্যতা হিসাবে কোন কোন যুক্তি দেখিয়েছে। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট আছে এবং এই কোয়েশনটির আনসারই লিখে আছে যে মহিষমর্দিনী অপেরা পার্টি নিজেদের আসল খ্যাতিমান যাত্রাদল হিসাবে বর্ণনা করেছে, তাদের কুম্ভকর্ণের পালা অত্যন্ত জনপ্রিয়, তাদের প্রত্যেকের বহু মেডেল আছে, শেষে তারা রাবণ বিলাপ পালার অংশবিশেষ অভিনয় করে দেখিয়েছে। নেক্সট 9 নম্বর কোয়েশনে লিখে আছে ভূপেনবাবু কেন রামবাবুকে বাড়াবাড়ি দিতে চাননি। সো এই কোয়েশনটির আনসারে লিখে আছে যে ভূপেনবাবু ভদ্রলোক, অন্যদিকে রামবাবু অভদ্রলোক। রামবাবু প্রতিদিন সন্ধ্যায় ভূপেনবাবুর গড়ে তাসপাশা খেলে গল্পগুজব করে সময় কাটাতে চান, ভূপেনবাবু ওসব পছন্দ করেন না বলে রামবাবুকে বাড়ি ভাড়া দিতে চাননি। নেক্সট 10 নম্বর কোয়েশনে লিখে আছে আমাদের এক একজনের কটা করে মেডেল আছে, সে খবর রাখেন উক্তিটি কার, সে কে। সো এই কোয়েশনটির আনসারে লিখে আছে উক্তিটি পরেশের, সে মহিষমর্দিনী অপেরা পার্টি নামক যাত্রাদলের একজন সদস্য। নেক্সট প্রশ্নে লিখে আছে চুপ করুন, ফিলিং নষ্ট করবেন না, কার উক্তি, এখানে কিসের ফিলিংয়ের কথা বলা হয়েছে। এই কোয়েশনটি তোমাদের এক্সামে এভাবেও আসতে পারে যে চুপ করুন, ফিলিং নষ্ট করবেন না, কে কাদের ফিলিং নষ্ট করেছিল। এই কোয়েশনটির আনসারে লিখে আছে উক্তিটি নরেশের, সিধু এবং কালীপদ যে ফিলিং নিয়ে যাত্রার অভিনয় শুরু করেছিল, এখানে সেই ফিলিংয়ের কথা বলা হয়েছে। এবং অতপাতে যে কোয়েশনটি লিখে আছে, যদি এই কোয়েশনটি তোমাদের এক্সামে আসে তাহলে তোমরা এই কোয়েশনটির আনসার এইভাবে লিখবে যে ভূপেনবাবু মহিষমর্দিনী অপেরা পার্টি নামক যাত্রাদলের অভিনয় করা সদস্যদের ফিলিং নষ্ট করেছিলেন। নেক্সট প্রশ্নে লিখে আছে বিজ্ঞাপনটা ঠিক মতোই বেরিয়েছে তো গাবলু, বক্তাকে এখানে কোন বিজ্ঞাপনের কথা বলা হয়েছে।
তো এই কোশ্চেনটির আনসারই লিখে আছে বক্তা বাড়ি ভাড়ার মালিক ভূপেন তোলাপাত্র বাবু, তিনি বাড়ি ভাড়া দেবেন এখানে সেই বিজ্ঞাপনের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্নে লিখে আছে গোটা যদি দিতে একটি লাইব্রেরি হতো, কে কাকে উদ্দেশ্য করে একথা বলেছে, এখানে কোন গড়ের কথা বলা হয়েছে। সো এই কোশ্চেনটির আনসারই লিখে আছে গাবলু তার কাকা ভূপেন তোলাপাত্র বাবুকে উদ্দেশ্য করে কথাটি বলেছে। এখানে ভূপেন বাবু যে গড়টি ভাড়া দেওয়ার জন্য চুনকাম করে তৈরি করছেন সেই গড়টির কথা বলা হয়েছে। নেক্সট 3 নম্বর কোশ্চেনে লিখে আছে যে লোহা দিয়ে তো মাথা বাঁধিতে আসেননি, মরবেনি একদিন, তখন দেখব কে কাঁদবে, কে কাকে কোন প্রসঙ্গে একথা বলেছিল। এই কোশ্চেনটির আনসারই লিখে আছে রামরাম বাবু ভূপেন বাবুকে একথা বলেছিল। নেক্সট প্যারাগ্রাফে লিখে আছে ভূপেন বাবুর যখন রামরাম বাবুর বাজে আড্ডা এবং তাস পাশা খেলার জন্য রামরাম বাবুকে আশকারা দেননি, তখন রামরাম বাবু ভূপেন বাবুর উপর চটে গিয়ে একথা ভূপেন বাবুকে বলেছেন। নেক্সট 6 নম্বর কোয়েশ্চনে লিখে আছে কাল যদিও মেম সাহেবেরা কুকুর কইছেন, তাহলেও সাহেব কুকুর না মানুষই, কে কাকে কোন প্রসঙ্গে একথা বলেছিল, মেম সাহেব এবং সাহেব বলতে কাদের বোঝানো হয়েছে। এই কোশ্চেনটির আনসারই লিখে আছে যে মিস্টার গুপ্তের চাকর কানাই মিস্টার গুপ্ত এবং তার স্ত্রী সম্পর্ক বোঝাতে এই উক্তিটি করেছিল। মেম সাহেব বলতে মিস্টার গুপ্তের স্ত্রী এবং সাহেব বলতে মিস্টার গুপ্তকে বোঝানো হয়েছে। 2 নম্বর কোশ্চেনে লিখে আছে তোমার এত বড় সাহস যে তুমি আমার স্বাদের তাজমহল ভাড়া দিতে চাও, কার উক্তি, তার একথার বলার কারণ কি। সেই কোশ্চেনটির আনসারই লিখে আছে উক্তিটি পাগলের। ভাড়াটে চাই নাটকে পাগল নিজেকে শাহজাহান ভূপেন বাবুকে মোহাব্বত খা এবং ভূপেন বাবুর বাড়িটিকে তাজমহল বলে পরিকল্পনা করে। এর ফলে বিজ্ঞাপনে তার তাজমহল ভাড়া হতে চলেছে দেখে সে ভূপেন বাবুর বাড়িতে আসে এবং তার দুঃসাহসিকতার পরিচয় দিয়ে যায়। নেক্সট প্রশ্নে লিখে আছে এমন ব্যাককেলে আহাম্মুক লোক তো কখনো দেখিনি, কে কাকে কোন প্রসঙ্গে একথা বলেছিল। সেই কোশ্চেনটির আনসারই লিখে আছে বৈষ্ণবী বিশাখা দাসী ভূপেন বাবুকে একথা বলেছিল। নেক্সট প্যারাগ্রাফে লিখে আছে ভাড়াঘর দেখতে এসে ভূপেন বাবু বৈষ্ণব এবং বৈষ্ণবীর মধ্যে তুমুল ঝগড়ায় অবসান ঘটানোর চেষ্টা করেন, কিন্তু বৈষ্ণবী ভূপেন বাবুর এই সাধুপনার বিরক্ত হন এবং তাকে এই কথা বলে অপমান করেন। নেক্সট প্রশ্নে লিখে আছে 4 ঘন্টার পয়সার জিলিপি নিয়ে চলে গেল, কে কার থেকে কিভাবে এবং কি ভেবে জিলিপি নিয়ে চলে গেল, ছিনতাইকারীকে ধরা গেল না কেন। এই কোশ্চেনটির আনসারই লিখে আছে ভাড়াটে চাই নাটকে পাগল গাবলুর কাছ থেকে জিলিপির টুঙ্গা ছু মেরে কেড়ে নেয়, তার কল্পনা জিলিপি টুঙ্গা আসলে সায়ানসার রাজবুক, ছিনতাইকারী পাগলটি দৌড়ে গিয়ে ট্রামে উঠে পড়ায় তাকে ধরা যায়নি। বক্তা ভূপেন তোলাপাত্র জিলিপি ছিনতাই হওয়ার পর 4 ঘন্টা পয়সা ক্ষতি হলো ভেবেছেন। নেক্সট প্রশ্নে লিখে আছে যে ভাড়াটে চাই নাটকে নাচের স্কুলে খেলার উদ্দেশ্য করে কারা ঘর ভাড়া চাইতে এসেছিল। সুশীলা চক্রবর্তী, আইবি সেন এবং এলা দত্ত, তারা নাচের স্কুলে খেলার উদ্দেশ্যে ঘর ভাড়া চাইতে এসেছিল। নেক্সট যেগুলো কোয়েশন দেওয়া আছে এই কোয়েশনগুলো এই নাটকের লং কোয়েশন এবং তোমরা মনে রাখবে যে এই নাটক থেকে লং কোয়েশনও তোমাদের এক্সামে আসে এবং তার সঙ্গে টিকাও আসে। সো ইম্পর্টেন্ট লং কোয়েশনগুলোর আনসার সঙ্গে কয়েকটি টিকা তোমাদেরকে আমি পিডিএফের মাধ্যমে প্রোভাইড করব। সো এই পিডিএফটি তোমরা এই ভিডিওটি ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে যতবার শেয়ার করবে।